আজ থেকে শুরু হয়েছে ত্রিপুরার ঐতিহ্যবাহী মেলা খার্চি মেলা। চতুর্দশ দেবতার মন্দির ত্রিপুরা রাজ্যের একটি প্রাচীন এবং গুরুত্বপূর্ণ মন্দির। এটি আগরতলা থেকে প্রায় 14 কিলোমিটার দক্ষিণ পূর্বে পুরাতন আগরতলায় অবস্থিত। মন্দিরটি 1761 সালে মহারাজ কৃষ্ণমাণিক্য বাহাদুরের আমলে প্রতিষ্ঠিত হয়েছিল। এই মন্দিরে ত্রিপুরার রাজ পরিবারের উপাস্য চতুর্দশ দেবতাদের মূর্তি প্রতিষ্ঠিত আছে। দেবতারা হলেন শিব, দুর্গা, হরি, লক্ষ্মী, বাগদেবী, কার্তিক, গণেশ, ব্রহ্মা, পৃথিবী, সমুদ্র, গঙ্গা, অগ্নিদেব, কামদেব এবং হিমাদ্রি। এই 14 জন দেবদেবী একসাথে পূজিত হন। আষাঢ় মাসের শুক্লা অষ্টমী তিথিতে খার্চি পূজার সূচনা হয়। 262 বছরে পা দিলেন এবার খার্চি পূজায় বিভিন্ন জায়গা থেকে লোক আসে। চতুর্দশ দেবতা মন্দির ত্রিপুরার ইতিহাস এবং সংস্কৃতির সাথে গভীরভাবে জড়িয়ে আছে। এটি শুধু ধর্মীয় দিক থেকে নয়, বরং সাংস্কৃতিক দৃষ্টিকোণ থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেলাটি চলবে আজকে থেকে শুরু করে 14 জুলাই থেকে শুরু করে 20 জুলাই অবধি। আসুন সবাই উপভোগ করুন এই মেলা। মেলা হচ্ছে মানুষের মেলবন্ধন। এখানে জাতি ধর্ম নির্বিশেষে সকল শ্রেণীর মানুষেরা একাকার হয়ে মেলা উপভোগ করেন। তো আমিও চলে গেলাম সেই ঐতিহ্যবাহী খার্চি মেলাতে। সেখানে গিয়ে প্রথমে ভোগ দিলাম দেবতাদের উদ্দেশ্যে। ভোগ টোগ দেওয়া শেষ করে তারপর আমি দর্শন করলাম, প্রণাম করলাম, দেবতাদের আশীর্বাদ নিলাম। 1948 সালে ভারত সরকার এই পূজার দায়িত্ব নেন। খার্চি পূজার পূজারীদের দেওরাই বলা হয় এবং প্রধান পুরোহিতকে চন্তাই বলা হয়। 14 দেবতাদের অবয়ব নয়, পুজো হয় তাদের অষ্টধাতুর মুখমণ্ডলের। চতুর্দশ দেবতাদের পূজা একত্রে 12 মাস হয় না। মাত্র 3 জন দেবদেবী মহেশ্বর, বিষ্ণু এবং লক্ষ্মীদেবী 12 মাস পূজিত হলেও বাকি 11 জনের মূর্তি একটি সিন্ধুকে সযত্নে রক্ষিত হয়। চতুর্দশ দেবতার পূজার সময় অর্থাৎ আষাঢ় মাসের শুক্লাষ্টমীতে সকল দেবদেবীগণ সমবেতভাবে পূজা পান। প্রাথমিকভাবে এটা ত্রিপুরীদের উৎসব হলেও বর্তমানে সব ধরনের মানুষই এতে সমানভাবে অংশগ্রহণ করে। 7 দিনব্যাপী চলা এই পূজা আসলে জাতি এবং উপজাতির এক মহামিলন মেলা হিসেবে ধরা হয়। আসুন সকলে মিলে উপভোগ করুন এই ঐতিহ্যবাহী খার্চি মেলা। আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা স্যারের উপস্থিতিতে আজ খার্চি মেলার শুভ উদ্বোধন হলো।